এই যে এটা 12 মাসি পয়সা মারতে, এই যে পয়সার মতো এই যে এখানেই আছে। এটা পাই গাছ মারা গেলে আমার যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এটা ইচ্ছা করলে যে খাওয়া যাবে এগুলা তিনটাই, তো সহজ না ভাই। যদি সময় না দেন দেখবেন যে মুহূর্তের মধ্যে সব শেষ, একটা মাছও নাই এখানে। আসসালামু আলাইকুম, স্বপ্ন এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আসলে আজকে আমি এই ছাদ বাগানে আসছি। ছাদ বাগানের যে অবস্থা একটু যদি দেখান, মানে একবারে পুরা জরা ভরা অবস্থা। কারণ হলো আমি এখানে কাজ করতে পারতেছি না, আর ছাদ বাগানে কাজ করার মতো সময় আমি পাইতেছি না। প্রথমত হলো অফিস থাকে, অফিসে প্রচুর ব্যস্ততা। দ্বিতীয়ত হচ্ছে টুকটাক ব্যাডমিন্টন খেলে, হয়তো অনেকেই জানেন বিভিন্ন জায়গায় খেলা থাকে। তো সবকিছু মিলে আসলে মনে করেন একবারেই কাজ করার মতন পরিস্থিতি আমার কাছে নাই। গাছ গাছালি সব একবারে বিশ্রী অবস্থার মধ্যে আছে, শুকায় টুকায় গেছে। এই যে এদিকে যদি একটু দেখাই, দেখেন এই যে এদিকে একটু আসো, এই যে মনে হয় এটা মনে হয় মারাই গেল নাকি। এই যে গোলাপ যেটা আছে, গোলাপ মনে হয় মারা যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো ই করতে হবে, সার টার দিয়ে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে ই করতে হবে। তারপরে এই যে যে এটা কি বলে, আরবরে গাছ যেটা আনছিলাম সেটা একটা গাছে যে মারা গেছে। এটা তো এই যে এটা হলো এক ছোট ভাই দিছিল, মানে অযত্নে একবারে গাছটা মারাই গেছে। এটা আসলে কি বলবো, একটা গাছ মারা গেলে আমার যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই গাছটা মারা গেছে, এটা হচ্ছে আপনার শিউলি ফুল, 12 মাসে শিউলি ফুল ছিল। আর এই যে মাছগুলো মনে হয় একবারেই শেষ। এগুলা আপডেট দেখাইতেছি যে একবারে মানে সময় না দিলে আসলে কি হয়, অনেকেই ভাবেন যে ভাই যে কাজকর্মগুলো করি সেগুলো আসলে খুব সহজ না ভাই। যদি সময় না দেন দেখবেন যে মুহূর্তের মধ্যে সব শেষ, একটা মাছও নাই এখানে। কি কোনো মাছ আছে? একটা মাছও নাই, মানে সব মাছ মারা গেছে। অ্যাকুরিয়ামের আমার যত মাছ ছিল সব মাছ মারা গেছে, জঙ্গল টঙ্গল হইয়া। এই যে কিছু ফুল গাছ আনছিলাম, সেই ফুল গাছগুলো যত্ন নিতে পারতেছি না। মানে অবস্থা এমন যে এই ফুল গাছগুলোর অবস্থা একবার বাজে। স্ট্রবেরি গাছ যেগুলো এর আগে দেখছিলাম একটা ভিডিওতে, স্ট্রবেরিটা একটু এদিকে আনো। স্ট্রবেরি গাছগুলো মোটামুটি একটু হয়েছে, যেহেতু শীতকাল এখন হয়তো বা ফুল আসবে, বাট ওইরকম ভাবে গ্রোথ হইতেছে না এবার। আর এই যে এটা হলো এই যে ফাঙ্গাস টাইপের যেটাকে বলা হয়, এটা করতে হবে, মাটিগুলারে আওলায় দিতে হবে। আজকে দিব আর কি। এই জাংলাটা ভাঙার পরে এই জাংলাটা ভাঙতে হবে, এই জাংলাটা ভাঙা এই স্ট্রবেরি গাছগুলো সুন্দর করে আওলাইয়া দিলে মাটি, তাহলে মোটামুটি দেখা গেছে একটা আপনার ওই ফলগুলো আসবে, ফুলগুলো আসবে। আর এইরকমই গাছের অবস্থা একবারে দুরবস্থা। এই আর এই যে আপনারা যে মালবেরি গাছ দেখছিলেন, মালবেরি যেগুলো সব প্রুনিং করবো আমি। প্রুনিং করার ফলে যে ফল যদি দেখায়, কয়েকটা ফল আছে, এদিকে আসো। তুর্কি জাতের মালবেরি আমার কাছে আছে, এই যে এগুলো খাইছি, কাঁচা গুলা এগুলা মানে খায়া ফেলে। আরেকটু 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 ক্লোজ নিয়ে আসবো, হ্যাঁ। এই যেগুলা পোলা পানে খায়া ফেলছে মোটামুটি শেষ, এগুলো সব প্রুনিং করে দিব। প্রুনিং করে দিলে এগুলো আবার সুন্দর করে ধরবে। আর এই যে আনারস যেগুলো ছিল এগুলা দেখা গেছে মনে হয় ধরবে এই বছর, এত পরিমাণে বড় হয়েছে। বাট আনারসের দেখা এখনো নাই, প্রায় 3 বছর হয়ে গেছে এই গাছগুলা, 2.5 বছর 3 বছর। তো দেখা যাক আসলে। আমার সেই ডালিম বা আনার যেটা, আনারের এখন এই যে সব পুরুষ ধরতেছে, মহিলা নাই। এই যে একটা জাস্ট এখানে সেট হয়েছে, ওইখানে রাখো ওইটা। এই যে এদিকে একটু দেখো, এই যে একটা সেট হয়েছে জাস্ট। এদিকে এইদিকে আসো। আনারগুলো এখন ওইরকম ভাবেই হয় না, যেহেতু প্রুনিং করছিলাম। তো ওই যে এই গাছগুলো একই অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। এখন এগুলো দেখা যাক আসলে কি হয়। আর মানে যত্নের অভাব, সবই যত্নের অভাব। পুরা সেট আপ আজকে এই করতে হবে, মোটামুটি একটা সময় নিয়ে করতে হবে। আর কারণ হলো এই এখন হলো এই যে মালটা যেটা আছে, এই যে মালটা কিন্তু পাকছে, হয়তো অনেকে দেখতেছেন। এই যে মালটা কিন্তু পাকছে, এটা একটু জুম করে দেখো। এই যে এটা ইচ্ছা করলে যে খাওয়া যাবে এগুলা তিনটাই। তিনটা কয়টা হয়েছে এখানে, 4টা 5টা, এই যে একটা প্লাস 6টা মালটা আছে। আমরা এইটা যেহেতু এই দুটা রাইখা দিই। এই দুটা পাকছে একবারে, এই দুটা খুব সুন্দর সেন্ট হয়েছে। ঠিক আছে, এই যে এটা ছিড়বো আমরা এখন, এটা ছিড়ি। এটা একবারে, এটা দেখেন এই যে এটা 12 মাসি পয়সা মালটা, এই যে পয়সার মতো এই যে এখানেই আছে। এটা পাইকা গেছে এখন থেকে, কিন্তু এটা বড় হয় নাই, বুঝলাম না। এটা শক্ত, শীতকাল তো, সেন্ট বের হয়েছে, দেখা যাক খাওয়া যায় কিনা। আর এই যে দার্জিলিং যে কমলাটা আছে, এটা এখন এটা ফুল আসার সম্ভাবনা আছে। গত বছরে ভালো ফুল হয়েছিল, এখন এই বছর দেখা যাক আসলে কি হয়। নিচে যে মাটিগুলো আছে, এই যে আমরা এই মাটিগুলা দিয়ে সুন্দর করে সেট আপ করবো। মানে আমাদের কাজ আছে, প্রায় 2 দিনের মতো কাজ আছে। এই যে এই গাছটা মেরে ফেলবো, এই গাছটা কোনো কাজে লাগতেছে না, এটা আমি বাহিরে বুনে দিব। বাহিরে যদি হয়, এটা এখান থেকে উঠে আমি বাহিরে এই সবেদা ফল একটা বুনে দিব। আর এই যে এটা হচ্ছে আপনার চায়না কমলা, চায়না কমলাতে ফুল আসতেছে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, এখন দেখা যাক আসলে কি হয়। আর
অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকেন আপডেটগুলো পাওয়ার জন্য, বিশেষ করে আমার ছাদ বাগান, কোয়েলের ফার্ম, পাখির ফার্ম, তারপর সবজির যে প্রজেক্টগুলো আছে সেগুলা। আশা করি ভালো লাগবে আপনাদের, কারণ গ্রামীণ এই পরিবেশে ভিডিওগুলো কিন্তু খুব কম মানুষ দেখে, তারপরে আমার কাছে ভালো লাগে। 1000 মানুষ দেখে, তারপরে সেটা একটা প্রশান্তির মানে ব্যাপার আমার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।